আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক, পুবলি ব্যাংক, সিগমা মেডিকেল এবং দারুস-সুন্নাহ হজ গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর এই আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত এবং ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য উপস্থিত হয়েছেন সম্মানিত তিনজন বিজ্ঞ আলেম দ্বীন ও ইসলামিক স্কলার। প্রথমে রয়েছেন ফাদিলাতুশ শাইখ ডক্টর শাহজাহান কবির, বিভাগীয় চেয়ারম্যান ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন বিদগ্ধ ইসলামিক স্কলার মোহাম্মদ সাঈদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাহদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা প্রথমেই মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে সুললিত তেলাওয়াত শুনলাম হাফেজ মাহদি হাসানের কণ্ঠে। দর্শক, এ পর্যায়ে আমরা আজকে আলোচনা করব, যেহেতু রমাদান রহমত, মাগফিরাত এবং নাজাতের অমীয় বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। দীর্ঘ 11 মাস আমরা পৃথিবীতে জীবনের বিভিন্ন প্রান্তে কলুষিত জীবন যাপন করেছি। আমরা জীবনকে কলুষিত করে ফেলেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনকে পরিশুদ্ধ করার জন্য, ডেভেলপ করার জন্য, মানুষের হিউম্যান কালচার, মানুষের মনুষ্যত্ব, নৈতিকতার মানকে উন্নত করার জন্য প্রতি বছরে প্রতি 11 মাস পরে আমাদেরকে আবারও সেই মহিমান্বিত রমাদান দান করেছেন। আজকে সেই রমজানের প্রথম রমাদান। সুতরাং এই রমাদান কি এবং এর গুরুত্ব এবং তাৎপর্য কী, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সামনে প্রথমেই আলোচনা করবেন জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, যে রমাদান কি। ধন্যবাদ আপনাকে চমৎকার একটা বিষয় সিলেক্ট করার জন্যে। রমাদান শব্দটি রমজুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর আরবিতে এটাকে বলা হয় সাওম, সাওমুন অথবা সাওম, দুটো শব্দই বলা যায়। এ শব্দের অর্থ হলো রিফ্রেইন, বিরত থাকা, অ্যাবস্টেইন, সংযত থাকা। এখানে সেলফ কন্ট্রোলের বিষয়টা আসে, আত্মসংযমটা এসেছে। যদি পরিভাষাগতভাবে আমি বলি তাহলে বলবো যে রিফ্রেইনিং ফ্রম ফুডস, ড্রিঙ্ক অ্যান্ড ফিজিক্যাল নিডস বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
বাই দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তোষ অর্জন করার জন্যে সুবে ছাদেক থেকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, খাবার এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ অর্জন করাটাই হলো রোজা। এটাই হলো রোজার আসল টার্মিনোলজি। তবে এই রমজান মাস পেলে আমাদের কি করা উচিত, কি করতে হবে? কোরআন আল কারিমে 5 শতাধিক আয়াত এসেছে ল রিলেটেড, আইনের সাথে সম্পর্কিত আয়াত 5 শতাধিক। অর্থাৎ আল্লাহ পাকের আদেশ, কমান্ড কমান্ড মানার জন্য এসেছে। সেখানে যে আয়াতটি রমজান রিলেটেড এসেছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিউসিমহু, তোমাদের ভিতরে যদি কেউ রমজান মাস পায় তাকে অবশ্যই রোজা পরিপালন করতে হবে। এটা কিন্তু একটা আইন। এই আইনকে ইমপ্লিমেন্ট করার জন্যে আমরা মুমিনরা, মুসলমানরা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার, সকল খারাপ কাজ থেকে পূর্ব থেকে একদম বিরত থেকে, সব কাজগুলো থেকে বিরত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এটার নামই মূলত সিয়াম। রমজানের যে গুরুত্ব, রমজানের যে ইম্পর্টেন্স, এর মূল কারণ হলো কোরআন আল কারিম নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য এই মাসের এত ফজিলাত। চমৎকার করে বলছিলেন, এসেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। চমৎকার করে বলছিলেন। এখান থেকে আপনার কাছে ফিরবো আমরা। মোহতারাম স্যার ডক্টর শাহজাহান কবির স্যার, আপনার কাছে জানবো যে রমাদান কেন এসেছে, রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যদি আপনি বলতেন। জি, ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, ধন্যবাদ আমার সেটের সামনে সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা, মুবারকবাদ। তো আসলে মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বছর ঘুরে আমাদের মাঝে আবারও রমজান এসেছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে। আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মার উপর মাহে রমাদানের রোজা ফরজ করেছেন আত্মশুদ্ধি অর্জনের জন্য, আত্মসংযম শিক্ষার জন্য এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিলের জন্য। এই মাহে রমাদান মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক অফুরন্ত নিয়ামা, এটি এক অফুরন্ত রহমতের ভাণ্ডার। এই এক মাস আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো কিভাবে একজন মুমিন তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সে কিভাবে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কিভাবে নিজেকে পরিচালিত করতে পারবে, সেই শিক্ষাটি কিন্তু আমরা এই রমজানের মাধ্যমে অর্জন করতে পারি। আর রমজানের গুরুত্ব আমাদের সম্মানিত আলোচক বলেছেন কিছুটা। মাহে রমাদানের গুরুত্ব এই জন্যই সবচেয়ে বেশি, কারণ মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 185 আয়াতে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং যাতে রয়েছে সুস্পষ্ট পথ নির্দেশনা এবং যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। সুতরাং এই মাহে রমাদানে রোজা পালন করা প্রত্যেক মুমিন মুসলিমের উপর, প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ শারীরিক মানসিকভাবে সুস্থ ব্যক্তির উপর মাহে রমাদানের সিয়াম সাধনা করা, রোজা রাখা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের গুরুত্ব হচ্ছে এই রমজান মাসে একজন ব্যক্তি রোজা রাখার মাধ্যমে তার নিজেকে তৈরি করতে পারে, আত্মশুদ্ধি অর্জন করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে, অর্থাৎ তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করতে পারে। চমৎকার করে বলছিলেন। আমরা তাকওয়ার এখান থেকে আপনার কাছে শুনবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছিলেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই পিএসআই, কো স্পন্সর বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক এবং দারুস সুন্নাহ হজ গ্রুপ। তো স্যার, আপনি চমৎকার করে বলছিলেন, আমরা আপনার কাছে একটু পরেই ফিরবো। মোহতারাম, আমরা জানবো হোয়াট ইজ দ্য ইমপ্যাক্ট অফ রমাদান, এ ব্যাপারে যদি আপনি বলতেন। রমজানুল মোবারক, এই যে তাকওয়ার কোয়ালিটি যে অর্জন করার কথা বলা হয়েছে, এই মূল ইম্পর্টেন্সটা হলো তাকওয়ার কোয়ালিটি অর্জন করা। সে তাকওয়ার কোয়ালিটি কীভাবে হবে?
সেটা হলো যদি আমরা তাকওয়ার কোয়ালিটি অর্জন করতে পারি দুটো বেনিফিট হবে। একটা হলো ইহলৌকিক এই জীবনে সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। যে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, মূলত আল্লাহ রব্বুল আলমিন আমাদের কিছু রুটিন দান করেছেন। রুটিন মাফিক আমরা তার আমলগুলো করবো এবং আল্লাহ পাকের কাছে উপস্থিত হব, এই মূলত উদ্দেশ্য। এটাই উদ্দেশ্য। কিন্তু আমরা দেখা যায় আল্লাহ পাকের রুটিনের বাহিরে যে আমরা নিজেদেরকে নফসের তাড়নায় আমরা বিভিন্ন রকমের অশ্লীল, অনাচার, বেবিচার এবং মানে নীতিবিরুদ্ধ বেশ কিছু কাজে জড়িয়ে ফেলছি। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডেভেলপ করার জন্য বারবার আমাদের রিমাইন্ডার দিচ্ছেন। সপ্তাহে 5 বার, দৈনিক 5 বার, সপ্তাহে 1 বার জুমার দিনে, এবং সর্বোপরি আমরা রমাদানে। তো আপনি চমৎকার করে বলছিলেন কিভাবে আমরা সেই রমাদানটা কাজে লাগাতে পারি। রমজান মাসের এই যে তাকওয়ার কোয়ালিটি, সেখানে বলা হয়েছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি রেসপেক্ট পাবেন তিনি, মর্যাদার আসীন হবেন তিনি যিনি তাকওয়ার কোয়ালিটি অর্জন করেছেন। দুনিয়া ইহলৌকিক তার মর্যাদা, সুবহানাল্লাহ। পারলৌকিক মর্যাদার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিল্লাযী নাত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। বলা হয়েছে তাকওয়ার কোয়ালিটি যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারলৌকিক জীবনে জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান হয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়ার যদি একটা দৃষ্টান্ত দেই ছোট্ট, আপনি বুঝবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে যখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে একটি ঘরে আলো জ্বলছিল। তখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে শুনতে পেলেন মা তার মেয়েকে বলতেছিল দুধে একটু পানি মিশাও। কিন্তু মেয়ে বলেছিল, মা তুমি ভাবছো কি দুধে পানি মিশানো, এটা তো হযরত মা বলতেছে ওমর বিন খাত্তাব তো এখন নেই, তুমি পানি মিশাও, দেখবে না সে। কিন্তু মেয়ে বলছিল, মা ওমর নেই, কিন্তু ওমরের রক্ত দেখতেছে এই ব্যাপারটা, ওমরের রক্ত তিনি দেখতেছেন। এই যে তাকওয়ার ভীতি, এই যে মেয়ের তাকওয়া, এই তাকওয়া দেখে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তিনি কিন্তু তার স্ট্যাটাস দেখেননি, তাকওয়া দেখেছেন, আত্মমর্যাদা। এখানে তাকে দেখা হয়েছে তার তাকওয়ার কোয়ালিটি। আল্লাহ পাক বলেছেন তো তোমাদের মধ্যে সম্মানিত মর্যাদাবান তো সে যে তাকওয়া, সবচেয়ে তাকওয়ার কোয়ালিটি অর্জন করেছেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ সাহাবীর সামনে তিনি বলেছিলেন, আজকের এই দিনে কোনো মর্যাদা নেই, কারো উপরে কারো মর্যাদা নেই, মর্যাদার একমাত্র মেজারমেন্ট হলো তাকওয়া। তিনি লক্ষাধিক সাহাবীদের সামনে ব্যর্থ কণ্ঠে এই কথাই বলেছিলেন যে আজকে আরবের উপর অনারবের কোনো মর্যাদা নেই, আজকে কোনো ধনী দরিদ্রের উপরে মর্যাদা নেই, আজকে কালো সাদের উপরে কোনো মর্যাদা নেই, মর্যাদার মাপকাঠি হলো একমাত্র তাকওয়া। সুতরাং এই তাকওয়ার কোয়ালিটি অর্জন করার সুবর্ণ সুযোগই হলো এই মাহে রমজান। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বলছিলেন। আমরা স্যারের কাছে জানবো যে মোহতারাম তো তাকওয়ার বিষয়টি বলছিলেন, আমরা স্যার যদি এটা আরও একটু ডিফাইন করতেন, তাকওয়াটা কি আসলে মূলত। আসলে আমরা যেটা জেনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রমজানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এখন তাকওয়াটা আসলে কি? তাকওয়া আমরা এক কথায় যদি বলি আল্লাহ ভীতি, তো আল্লাহ ভীতিটা আসলে কখন কিভাবে অর্জিত হবে? তো এই তাকওয়া মানে আল্লাহ ভীতি এই মাহে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে। এটা যদি আমরা ডিফাইন করি যে ইতিসালু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু আন-নাওয়াহি, যে আল্লাহ পাকের হুকুমগুলোকে মেনে নেওয়া আর আল্লাহ পাকের নিষেধগুলোকে পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া। জি স্যার। জি, আপনি যথার্থই বলেছেন। তাকওয়ার মূল পরিচয়টাই হচ্ছে এটি, যেটি আপনি বলেছেন, অর্থাৎ আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, অশ্লীলতা, অর্থাৎ যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নির্দেশ করেছেন আমাদেরকে জীবন চলার জন্য, যে বিধিবিধান দিয়েছেন, সেগুলো সঠিকভাবে মেনে চলার নামই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার একটা মোক্ষম সুযোগই হচ্ছে মাহে রমাদান। ইমপ্যাক্ট অফ তাকওয়া, আমরা তাকওয়া আমাদের জীবনে কি প্রভাব ফেলে, মানে আমাদের নৈতিক জীবনটা কিভাবে ডেভেলপ করে। জি, আসলে তাকওয়া আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলে, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তাকওয়ার একটি ইতিবাচক প্রভাব রয়েছে। অর্থাৎ একজন মুত্তাকি ব্যক্তি সে যখন কথা বলবে, সে অত্যন্ত বিনয়ের সাথে, আদবের সাথে অপর ভাইয়ের সাথে কথা বলবে, সালাম বিনিময় করবে, এবং সে যখন কোনো কাজ করবে সেই কাজের উদ্দেশ্য সে খুঁজবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং সে যখন আরও অন্যান্য কাজ করবে প্রত্যেকটা কাজের মধ্যেই সে আসলে নিখুঁতভাবে, সহিভাবে কাজটি করার চেষ্টা করবে, এবং প্রতিটি কাজের উদ্দেশ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, এবং তার কথা কাজে যাতে করে অন্য কোনো ব্যক্তির অধিকার খর্ব না হয়, কারো কষ্ট না হয়, এই বিষয়টি সে মাথায় রেখেই
সে তার প্রতিটি কাজ করবে, তার প্রত্যেকটা অধিকার সে যথাযথভাবে পালন করবে। যথাযথভাবে পালন করবে, এবং তার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে একজন পিতা হিসেবে বা অর্থাৎ যে পদে থাকুক, পরিসরে যে আছে, অবস্থানে যে থাকুক। অবস্থানে থাকুক, তার প্রত্যেকটা অবস্থানে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সে অবশ্যই সবসময় কি থাকবে, সচেতন থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা প্রত্যেকেই সাবধান সাবধান সাবধান, 3 বার সাবধান করে তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিয়ামতের কুল্লুকুম ময়দানে রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি জিজ্ঞাসা করা হবে। সুতরাং সেই দিন যারা মুত্তাকি, যারা তাকওয়ার গুণে গুণান্বিত, তারা অবশ্যই সেই প্রশ্নের জবাব তারা সঠিকভাবে দিতে পারবে। সেজন্যই আমাদের প্রত্যেককেই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য যে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে দিয়েছেন, সেই প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে, প্রতিটি দিনকে রমজানের যেন আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য যেন আমরা রমাদানটাকে আমরা একটা রুটিন হিসাবে ব্যবহার করে আমাদের জীবনকে ডেভেলপ করতে পারি, জীবনকে যেন আমরা ডেভেলপ করতে পারি। সর্বশেষে একদম সংক্ষিপ্তভাবে মহতারাম আপনার কাছে জানবো যে আমরা কিভাবে এই বাস্তবতার আলোকে আমরা এখান থেকে কিভাবে পরিপূর্ণভাবে আমাদের নিজেদের জীবনটাকে আল্লাহমুখী করতে পারি। অবশ্যই অবশ্যই। এই জন্য এই রমজানই হলো মুখ্য সময়। সে সময়টাকে করতে হবে এভাবেই। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত হাদিসে বলেছেন, মান সামা রমদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা সঠিকভাবে পরিপালন করতে পেরেছে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এখন ঈমানান ওয়া ইহতিসাবান কথাটা মানে যথাযথভাবে করেছি কমপ্লিটলি, মানে ইমানের যে মূল যে দাবি, সেখানে ইমানের যে মূল যে দাবি যে তুমি পরিপূর্ণভাবে তাসদিক ফিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান ফাকাত, পরিপূর্ণভাবে, অর্থাৎ আমি আল্লাহ পাককে শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিলাম কিন্তু আন্তরিকভাবে আমি সেটাকে রিসিভ করতে পারলাম না, সেটা হবে না। আবার কাজেও পরিণত করতে হবে। তাহলে আমরা মুমিন যখন ঈমান আনলাম তখন আমরা সেটাকে মনে প্রাণে এবং কর্মের মাধ্যমে এটা বাস্তবায়ন করার একটা পরিপূর্ণতার নাম হলো ঈমান। সেটাই হলো ঈমান। এবং এটা যদি করতে পারি, সেই রোজারই প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া উজজা বিহি, রোজা এভাবে পরিপালন করলেই আল্লাহ নিজেই সেই পুরস্কার নিজ হাতে দেবেন এবং আল্লাহ নিজেই সেই রোজার পুরস্কার। এটা হাদিসে কুদসি। সুতরাং রোজাকে সেইভাবে পরিপালন করতে হবে। আপনি চমৎকার করে আপনি আমাদেরকে আলোচনা শোনালেন। আজকে প্রথম রমাদানে আপনারা সকলে আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।